আজকের ডিপ ডাইভে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। একটা গবেষণা থেকে দেখছি ইসলামে যে জাকাত ব্যবস্থা আছে সেটা শুধু একটা ধর্মীয় নিয়মই নয়, এটা মুসলিম সমাজে একটা কার্যকর সামাজিক নিরাপত্তা কৌশলও বটে। একদম, খুব গুরুত্বপূর্ণ একটা দিক এটা। তো আজকে আমরা এর মূল ধারণাটা কি, এটা কিভাবে কাজ করে, চ্যালেঞ্জগুলো কোথায়, আর একে আরও যুগোপযোগী করার উপায় কি, এসব নিয়ে একটু গভীরে যাব। আর শুরুতেই একটা জিনিস ভাবলে অবাক হতে হয় যে আধুনিক যে কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণা তারও বহু বহু আগে ইসলাম কিন্তু একটা অধিকার ভিত্তিক বাধ্যতামূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল। ঠিক, অধিকার একদম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আল্লাহ কর্তৃক নির্ধারিত। দারুণ পয়েন্ট। আচ্ছা, তাহলে এর পরিচয়টা যদি একটু সহজ করে বলি, জাকাত তো ইসলামের 5টা স্তম্ভের একটা। হ্যাঁ, একেবারে মূল ভিত্তিগুলোর একটা। এর আবিধানিক অর্থগুলো খুব সুন্দর, পবিত্রতা, বৃদ্ধি, বরকত। এটা একই সাথে সম্পদ আর মন দুটোকেই শুদ্ধ করে। ঠিক তাই, সম্পদকে যেমন পবিত্র করে, দাতার আত্মাকেও কৃপণতার মতো বিষয় থেকে পরিশুদ্ধ করে। আর ঐতিহাসিকভাবে দেখলে সেই ইসলামের শুরু থেকেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলাফায়ে রাশেদিনের সময় এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ ছিল। আজকের সোশ্যাল সিকিউরিটির ধারণারও আগে, অনেক আগে। কুরআনেও দেখবেন কতবার যে নামাজের সাথে সাথেই জাকাতের কথা বলা হয়েছে। এর গুরুত্ব বোঝানোর জন্য এটা যথেষ্ট। অস্বীকারীকে তো কাফের পর্যন্ত বলা হয়েছে। আর যে দেয় তার জন্য আল্লাহর সাহায্য আর সাফল্যের প্রতিশ্রুতি। আচ্ছা, কিন্তু এটা কাজ করে কিভাবে? নিয়ম কানুনগুলো কি সবার জন্যই কি এটা বাধ্যতামূলক? না, সবার জন্য নয়। কিছু শর্ত আছে, যেমন ধরুন ব্যক্তিকে মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব সেটা কি? নিসাব হলো একটা মিনিমাম থ্রেশোল্ড আর কি, একটা নির্দিষ্ট পরিমাণের কম সম্পদ থাকলে জাকাত দিতে হয় না। সাধারণত 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা অথবা এর সমমূল্যের সম্পদ, এটাকে নিসাব ধরা হয়। আচ্ছা, আর এই সম্পদটা কি হাতে এলেই জাকাত দিতে হবে? না, আরেকটা শর্ত হলো এই নিসাব পরিমাণ সম্পদ পুরো 1 চন্দ্র বছর 1 লুনার ইয়ার নিজের মালিকানায় থাকতে হবে। আর সম্পদটা হতে হবে বর্ধনশীল। বর্ধনশীল যে সম্পদ থেকে আয় আসে বা বাড়তে পারে, যেমন ধরুন নগদ টাকা, ব্যবসার মাল, সোনা রূপা, শেয়ার, এমনকি ভাড়ার জন্য রাখা বাড়িও এর মধ্যে পড়তে পারে। বুঝেছি। আর এই জাকাতের হার কি সব ধরনের সম্পদের জন্য একই? না, এখানেই আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। হারটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন নগদ টাকা, সোনা রূপা বা ব্যবসার পণ্যে 2.5%, 2.5%। আবার ধরুন কৃষি পণ্যে যদি বৃষ্টিতে হয় সেচ ছাড়া, তাহলে 10%। কিন্তু যদি সেচ দিয়ে ফলাতে হয়, খরচ বেশি, তাই হারটা অর্ধেক 5%। এটা কিন্তু একটা সেলফ ফান্ডিং সিস্টেমের মতো। আচ্ছা, এর মূল উদ্দেশ্যটা তাহলে কি দাঁড়ালো? শুধু গরিবদের সাহায্য করা? ওটা তো একটা উদ্দেশ্য বটেই, তবে এর চেয়েও গভীর উদ্দেশ্য আছে। প্রথমত, সম্পদকে পবিত্র করা, তাতে বরকত আনা। দ্বিতীয়ত, সমাজে ধনী দরিদ্রের যে বিশাল ফারাক সেটা কমানো। কুরআনে যেমন বলা হয়েছে, ধন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মধ্যেই ঘুরপাক না খায়। খুব প্রাসঙ্গিক কথা। আর তৃতীয়ত, মানুষের মনের ভেতর থেকে লোভ, কৃপণতা এগুলো দূর করে একটা সামাজিক সাম্য ইকুয়ালিটি প্রতিষ্ঠা করা। এবার আসি এর কার্যকারিতার দিকে। সামাজিক নিরাপত্তা কৌশল হিসেবে এটা কতটা কার্যকর? কাদের জন্য এই জাকাতটা নির্দিষ্ট করা? দেখুন, কুরআন কিন্তু খুব স্পষ্টভাবে 8টা ক্যাটাগরি বলে দিয়েছে। সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে। 8টা খাত? হ্যাঁ, এবং এই তালিকাটা খুব ভেবে চিন্তে করা। যেমন ফকির, যার কিছুই নেই; মিসকিন, যার কিছুটা আছে কিন্তু যথেষ্ট নয়; জাকাত আদায় ও বিতরণে নিযুক্ত কর্মচারী। আচ্ছা, তাদের বেতনও এখান থেকে? হ্যাঁ। তারপর ধরুন নবমুসলিম, যাদের মন জয় করা দরকার বা যারা সদ্য ইসলাম গ্রহণ করে হয়তো সামাজিকভাবে একটু দুর্বল অবস্থায় আছেন; দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি যিনি ঋণের ভারে জর্জরিত; আল্লাহর পথে যারা আছেন, যেমন ধরুন ইসলামের জ্ঞান অর্জন বা প্রচারের কাজে নিয়োজিত, কিংবা দেশের প্রতিরক্ষায়। আর সবশেষে হল মুসাফির, ভ্রমণকারী, যিনি বিদেশে বা যাত্রাপথে বিপদে পড়েছেন। বাহ, তালিকাটা তো বেশ বিস্তারিত।
এটা শুনে মনে হচ্ছে এটা শুধু দান খয়রাত নয়, সমাজের নির্দিষ্ট কিছু দুর্বল পয়েন্ট অ্যাড্রেস করার একটা প্ল্যান্ড ব্যবস্থা। একদম ঠিক ধরেছেন। এটা প্রমাণ করে যে জাকাত বিতরণ কোনো হেলাফেলার বিষয় নয়, বরং সুনির্দিষ্ট সামাজিক সমস্যা সমাধানের একটা পরিকল্পিত উপায়। তার মানে এটা সরাসরি দারিদ্র্য বিমোচনে কাজে লাগে। এটা কি শুধু তাৎক্ষণিক প্রয়োজন মেটায়, নাকি এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাবও আছে? দুটোই। দেখুন, তাৎক্ষণিক প্রয়োজন মেটানো তো জরুরি বটে, কিন্তু এখনকার দিনে বিশেষ করে উৎপাদনশীল জাকাত বিতরণ মডেলের ওপর খুব জোর দেওয়া হচ্ছে। উৎপাদনশীল জাকাত মডেল সেটা কেমন? মানে হলো জাকাতের টাকাটা এমনভাবে দেওয়া যাতে যিনি নিচ্ছেন তিনি শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার বাইরে গিয়ে কিছু করতে পারেন। যেমন কাউকে হয়তো একটা সেলাই মেশিন কিনে দেওয়া হলো, বা ছোট ব্যবসার জন্য কিছু মূলধন দেওয়া হলো। কাউকে কারিগরি প্রশিক্ষণ বা ছেলেমেয়ের লেখাপড়ার জন্য বৃত্তি দেওয়া হলো। ও, দারুণ আইডিয়া তো। শুধু মাছ না দিয়ে মাছ ধরা শেখানো আর কি। ঠিক তাই। লক্ষ্যটা হলো যিনি আজকে জাকাত গ্রহণ করছেন, মুস্তাহিক, তিনি যেন একসময়ে জাকাত দেওয়ার সামর্থ্য অর্জন করেন, মুজাক্কি হয়ে ওঠেন। এটা হলো ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট। এটার কি বাস্তব উদাহরণ আছে? এটা কি আসলেই কাজ করে? অবশ্যই করে। যেমন ধরুন, পাকিস্তান বা ইন্দোনেশিয়ার মতো দেশে জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করে দারিদ্র্য কমানোর বেশ ভালো নজির তৈরি হয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের একটা গবেষণা তো বলছে, সারা বিশ্বে যদি ঠিকমতো জাকাত আদায় আর বিতরণ করা যায়, তাহলে মুসলিম বিশ্বের প্রায় 20% মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। বলেন কি, এত বিশাল সম্ভাবনা? হ্যাঁ, এমনকি শিক্ষা বা স্বাস্থ্য খাতেও এর দারুণ প্রয়োগ হচ্ছে। আমাদের দেশেই যেমন পাবনার কয়েকজন ডাক্তার মিলে স্বাস্থ্যসেবায় জাকাত প্রকল্প নামে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। জাকাতের অর্থে গরিব রোগীদের চিকিৎসা দিচ্ছেন। অসাধারণ। আর এই সব কিছু মিলে সমাজে কি হয়? ধনী আর গরিবের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, একটা সেতুবন্ধন, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ বাড়ে। হাদিসে যেমন বলা হয়েছে, মুমিনরা একটা দেহের মতো। এখন যদি আমরা প্রচলিত যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে, যেমন ধরুন সরকারের দেওয়া পেনশন বা বিভিন্ন ভাতা, তার সাথে জাকাতের তুলনা করি, মিল বা অমিল কোথায়? মিল তো আছে। দুটোই সমাজের দুর্বল, অসহায় মানুষদের কল্যাণ আর নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু পার্থক্যও অনেক। প্রথমত, ভিত্তিটা ভিন্ন। জাকাতের ভিত্তি হল ঐশ্বরিক আইন, আল্লাহর নির্দেশ, আর প্রচলিত ব্যবস্থার ভিত্তি রাষ্ট্রীয় আইন। দ্বিতীয়ত, অর্থায়ন। জাকাত আসে ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় দায়িত্ববোধ থেকে, এটা বাধ্যতামূলক প্রদেয়। আর সরকারি ব্যবস্থা চলে মূলত ট্যাক্সের টাকায় বা অনেক সময় কর্মীদের চাঁদায়। আচ্ছা। তৃতীয়ত, উদ্দেশ্য। জাকাতের একটা বড় উদ্দেশ্য হল আত্মিক পরিশুদ্ধি, যা প্রচলিত সেকুলার ব্যবস্থায় মুখ্য নয়। সেখানে মূল ফোকাসটা অর্থনৈতিক বা সামাজিক সুরক্ষা। ফলে জাকাতের পেছনের যে নৈতিক প্রেরণা, মোটিভেশন, সেটা অনেক গভীর। এই যে স্বাতন্ত্র্য, এর ধর্মীয় আর নৈতিক ভিত্তি, এটা কি জাকাতকে বিশেষ কোনো সুবিধা দেয়? আমার মনে হয় দেয়। এই ভিত্তিটাই একে আরও বেশি স্থিতিশীল আর অংশগ্রহণমূলক করতে পারে। মানুষ শুধু আইনের ভয়ে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের দায়িত্ববোধ থেকে এটা দেয়। ঠিক। আর বিশেষ করে এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো রাষ্ট্রের আনুষ্ঠানিক ব্যবস্থা ঠিকমতো পৌঁছাতে পারে না। যেমন ধরুন আমাদের দেশের বিশাল ইনফর্মাল সেক্টর, বা যেখানে সরকারি ব্যবস্থায় অনেক আমলাতান্ত্রিক জটিলতা, ফান্ডের অভাব বা ভুল লোক সুবিধা পেয়ে যায়, এক্সক্লুশন বা ইনক্লুশন এরর হয়। সেসব ক্ষেত্রে সুসংগঠিত জাকাত ব্যবস্থা কিন্তু দারুণ কার্যকর হতে পারে। কিন্তু বাস্তবে কি এত সহজে হয়? নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ তো আছেই। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা সুসংগঠিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অভাব। বেশিরভাগ মুসলিম দেশে এর অভাব দেখা যায়। এর ফলে স্বচ্ছতা থাকে না, জবাবদিহিতা থাকে না, মানুষের আস্থাও কমে যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা বটে। যেমন ধরুন, পাকিস্তানে একটা হিসাব আছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র 2% জাকাত আদায় ও বিতরণ হয়। বাকিটা মানুষ ব্যক্তি উদ্যোগে দেয়, যার পুরো হিসাব পাওয়া কঠিন আর কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। আমাদের দেশের কথাই ধরুন, অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছেন বাংলাদেশে বছরে প্রায় 27,000 কোটি টাকার জাকাত দেওয়ার সম্ভাবনা আছে। 27,000 কোটি, বিশাল অঙ্ক তো। বিশাল। কিন্তু এর বেশিরভাগই হয়তো সঠিকভাবে আদায় বা বিতরণ হচ্ছে না। অবব্যবস্থাপনা, সুবিধাভোগী নির্বাচনে ভুল, এসব কারণে এর পুরো পোটেনশিয়ালটা আমরা কাজে লাগাতে পারছি না। তাহলে এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় কি? এই একবিংশ শতাব্দীতে এসে এটাকে প্রাসঙ্গিক আর কার্যকর রাখা যায় কিভাবে? সমাধান একটাই,
প্রাতিষ্ঠানিকীকরণ এবং গুড গভর্নেন্স, মানে একটা শক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, যেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আর এখানে আধুনিক প্রযুক্তি দারুণ কাজে আসতে পারে। প্রযুক্তি কিভাবে? যেমন ধরুন, পুরো প্রক্রিয়াটাকে ডিজিটালাইজ করা, জাকাত ক্যালকুলেশন থেকে শুরু করে কালেকশন, ডিসবার্সমেন্ট, সবকিছু। এতে স্বচ্ছতা বাড়বে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলো কিন্তু এদিকে বেশ এগিয়েছে। তারা অ্যাপস বানাচ্ছে, অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে, এমনকি ব্লকচেন বা এআই ব্যবহারের কথাও ভাবা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট আর স্বচ্ছতার জন্য। বাহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, অনলাইন জাকাত ক্যালকুলেটর এখন বেশ সহজলভ্য। পেমেন্ট সিস্টেমও সহজ করা যায়। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার যে জাতীয় জাকাত বোর্ড আছে, যেমন BAZNAS, তাদের মডেলগুলো আমরা দেখতে পারি। আর সবচেয়ে জরুরি হল মানুষকে বোঝানো, সচেতনতা বাড়ানো, আর ওই যে বললাম উৎপাদনশীল জাকাত মডেলের ওপর বেশি করে জোর দেওয়া। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি জাকাত আসলে শুধু একটা বার্ষিক ধর্মীয় আচার পালন নয়, এটা একটা অত্যন্ত শক্তিশালী আর্থসামাজিক হাতিয়ার। একদম। যদি এটাকে ঠিকমতো ম্যানেজ করা যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে দারিদ্র্য দূর করতে, সমাজে বৈষম্য কমাতে আর মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াতে এর অসম্ভব সম্ভাবনা রয়েছে। নিঃসন্দেহে। আর শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই, একটু ভাবার জন্য। আজকের দুনিয়ায় আমরা যে চরম অর্থনৈতিক বৈষম্য দেখছি, গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী, এই সময় দাঁড়িয়ে জাকাতের সেই মূলনীতিটা, ধন সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে ঘুরপাক না খায়, এটা কি আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? আসলেই তো। এই যে এত প্রাচীন কিন্তু এত শক্তিশালী একটা ব্যবস্থা, এটাকে আমরা আজকের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আরও কার্যকরভাবে কিভাবে কাজে লাগাতে পারি, এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত।